দায়িত্ব নিয়েছে এই রাস্তায় বহু অ্যাক্সিডেন্ট হয়। আগামী দিনে রাস্তাটা অ্যাক্সিডেন্ট না হয় সে ব্যবস্থা করতে হবে। আর অসীম সরকার আমরা কেন করতে পারলাম না? প্রশাসন পরের ব্যাপার, প্রশাসন কি করবে এখানে? বাইকটা ওখান থেকে উঠছিল, সাহেবের গাড়ি আসছিল, গাড়িটা বাম্পারে স্লো করেনি, যে স্পিড আসছিল সেই স্পিডে আসছে, গাড়িটা উঠছিল, উঠেও ঘোরাতে গেছে, ডাইরেক্ট একদম গাড়িতে বাড়ি খেয়ে তিনজনায় পড়ে গেছে। নমস্কার, দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর তুলে ধরবো আপনাদের সামনে। যে চাকদায় বিধায়কের গাড়ি একদম উড়িয়ে দিল মোটর বাইক আরোহীকে। এই মুহূর্তে যে খবর তুলে ধরবো যে চাকদা বিধানসভা কেন্দ্রের নেকরগাছি খালপাড়া মোড়ে বিধায়কের গাড়ি উড়িয়ে দিল সাধারণ একদম মোটর বাইক আরোহীকে। ঘটনাস্থলে চরম উত্তেজনা ছড়ায় এলাকার মানুষ, সাধারণ মানুষ। তারা কিন্তু বিধায়কের গাড়ি ধরে বিক্ষোভ দেখাতে থাকেন, তার পাশাপাশি রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনাস্থলে পৌঁছায় চাকদা থানার বিশাল পুলিশ বাহিনী। এই মুহূর্তে যে খবর তুলে ধরছি যে চাকদায় বিধায়কের গাড়ি উড়িয়ে দিল মোটরসাইকেল আরোহীকে। ঘটনাস্থলে চরম উত্তেজনা এবং উত্তেজনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে চাকদা থানার বিশাল পুলিশ বাহিনী এবং ওই বিধায়ককে ঘিরে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে সাধারণ মানুষ। এলাকার মানুষ অভিযোগ করছেন যে বিধায়কের গাড়ি একটি বাম্পার না মেনে বাম্পারের উপর দিয়ে সে প্রচণ্ড গতিতে যাচ্ছিল। সেই প্রচণ্ড গতির কারণেই এক বাইক আরোহীকে কিন্তু ধাক্কা মারে সরাসরি বিধায়কের গাড়ি এবং সেই বাইক আরোহী প্রায় 10 থেকে 15 মিটার দূরে গিয়ে পরে। যেটা স্থানীয় সূত্রে জানতে পারছি যে অর্জুন মল্লিক নামক এক ব্যক্তি, যার বাড়ি চাকদার নেকরগাছি একদম খালপাড়া এলাকায়, সে তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে বিরোহীর দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় নেকরগাছি খাল পার এলাকায় ঠিক রাস্তার উপরে কিন্তু ওই অর্জুন মল্লিক ওঠার পরেই পিছন থেকে একটি ওই স্করপিও, যে স্করপিওতে বিধায়ক ছিলেন, সেই বিধায়কের স্করপিও এসে সরাসরি একদম সজোরে ধাক্কা মারে সেই মোটর বাইক আরোহীকে এবং সেখান থেকে প্রায় 20 থেকে 30 মিটার দূরে গিয়ে ছিটকে পড়ে কিন্তু মোটর বাইকে আরোহী থাকা 3 জন এবং তাদেরকে গুরুতর আহত অবস্থায় এলাকার মানুষ কিন্তু প্রথমে কল্যাণী জওহরলাল নেহেরু হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে বিধায়কের গাড়ি ঘিরে প্রায় 1 ঘন্টা পথ অবরোধ করে রাখে। দেখুন, চাকদা নেকরগাছি মোড়ে এই ঘটনা ঘটে চাকদার নেকরগাছি মোড়ে খালপাড়া মোড়ে এবং সেখানে বনগাঁর বিধায়ক স্বপন মজুমদার তিনি কিন্তু গাড়ি করে কল্যাণী যাচ্ছিলেন, এমনটাই কিন্তু বিধায়ক জানাচ্ছেন। আর হঠাৎই নেকরগাছি খালপাড়া মোড়ে কিন্তু মোটরসাইকেল আরোহীকে ধাক্কা মারে, এমনটাই কিন্তু বিধায়ক বলছেন। ঘটনাস্থলে এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিণঘাটার বিধায়ক অসীম সরকার পৌঁছায় এবং অসীম সরকার পৌঁছানোর পরেও কিন্তু এলাকার মানুষ কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে। পরে পরিস্থিতি সামাল দেয় পুলিশ ঘটনাস্থলে এবং বিধায়ক কিন্তু কথা দেয় যে যারা গুরুতর আহত হয়েছে তাদের সমস্ত চিকিৎসার ভার বিধায়ক নেবেন। এই আশ্বাসের পরেই কিন্তু সাধারণ মানুষ সেখান থেকে বিধায়ককে মুক্তি দেন এবং তারপরেও প্রায় 20 থেকে 25 মিনিট কিন্তু সেই এলাকায় উত্তেজনা চলে। তারপরেই পুলিশ পরিস্থিতি স্বাভাবিক আনে। এই মুহূর্তে যে খবর তুলে ধরছি যে চাকদায় নেকরগাছিতে বিধায়কের গাড়ি উড়িয়ে দিল মোটরসাইকেল আরোহীকে, উড়িয়ে দিল কার্যত। আর সে এখনও কিন্তু গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। যেটা পুলিশ সূত্রে এবং স্থানীয় সূত্রে জানতে পারছি যে অর্জুন মল্লিক নামে এক ব্যক্তি, যার বাড়ি নেকরগাছি খালপাড়া এলাকায়, আর সেই ব্যক্তি কিন্তু মোটরসাইকেলে তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে বিরোহী যাচ্ছিলেন। আর ঠিক সেই সময় কিন্তু এই ঘটনা ঘটে বলে জানিয়েছে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। সঙ্গে থাকুন, দেখুন বিস্তারিত খবর নতুন বাংলা নিউজে। এখানে আমাদের এই ওনার খালপাড়ায় নেকরগাছি খালপাড়ায় বাড়ি। অর্জুন ওনার যারা স্ত্রী এবং মেয়ে এবং ছেলে ছিল, নাম আছে অর্জুন মল্লিক। হ্যাঁ, আমাদের খালপাড়ায় বাড়ি। হ্যাঁ, এই যে আমাদের রাস্তাটা এখানে 3-4 ফুট উঁচু নিচু। হ্যাঁ, এবার ওই গাড়িটা আসছিল, এমএলএ গাড়িটা ব্রিজ থেকে আসছিল, এবার তো দেখিনি উঠছে, আর যদি গাড়ি স্পিড এসে গাড়িটা ঠেলে নিয়ে ওদের পিছিয়ে নিয়ে চলে গেল। আচ্ছা, তারপর কি হলো? 3 জনই কি আহত? 3 জনই আহত, মারাত্মক আহত। তারপর কি হলো? এখন মোটামুটি 3 জনই জ্ঞান ফিরেনি কারণ। এইভাবে তাই হাসপাতালে নিয়ে গেছে, এখন কি হবে ঠিক নেই। কোন হাসপাতালে নিয়ে গেছে জওহরলাল থেকে গেছে। নাম কি? অর্জুন বাবুর ছেলের নাম কি, যে চালাচ্ছিল? রাজা মল্লিক। আর হচ্ছে বউয়ের নাম, স্ত্রীর নাম কি? পদ্ম মল্লিক। মানে কার গাড়ির সঙ্গে, কি গাড়ির সঙ্গে হলো ঘটনাটা? এটা হচ্ছে ওই যে বিজেপি এমএলএ। হ্যাঁ, যাচ্ছে এখান দিয়ে, কি ভদ্রলোকের নাম জানি না, ওই গাড়ি রয়েছে, ওনার গাড়িতে উনি বসে আছে। গিয়ে দুর্ঘটনা করে।
দেশের একটা প্রশাসন তিনি বসে আছেন এইভাবে মালিক গাড়িটা এত জোর আসছিল যে পিছনে মারলো, গাড়িটা পুরো পাখির মতো আচ্ছা। উড়ে চলে গেল। তিনজন, আর ওরা যে তিনজন যে জায়গায় বউটা ছিল, তিনজনই না? আচ্ছা, আচ্ছা দাঁড়ান, আমি ধরবো দাঁড়ান। আচ্ছা, আর বলছি যে দাদা এরা কি মোটরসাইকেলে ছিল? এটা মোটরসাইকেল ছিল। মোটরসাইকেলে ছিল। এরা কোথায় যাচ্ছিল? এরা যাচ্ছিল বিরোহী যাচ্ছিল। বিরোহী যাচ্ছিল। ওই যাওয়ার পথে এই জায়গাটা নেকলগাছি মোড়ে। খালপাড়ার মোড়। কি আপনার নাম? আমার নাম হচ্ছে বরুণ সরকার। ঠিক আছে। আপনারা কি বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখালেন? হ্যাঁ, বিধায়ককে কতক্ষণ আটকে রেখেছিলেন? যাই করতে এক ঘন্টা কাছাকাছি। আটকে রেখেছেন। তারপর পুলিশ এসে আপনাদের পুলিশ এসে সবার প্রশাসন সবার কথা নিতে হবে। আচ্ছা নেওয়ার পরে আপনারা ছেড়ে দেন। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এখান দিয়ে যখন গাড়িটা আসে, মোটরসাইকেলটা প্রথমে আসে, মোটরসাইকেলটা উঠে ব্যাক করে নেয়। ব্যাক করে নেওয়ার পরে পিছনে গাড়ি আসছিল এমএলএ সাহেবের, ওই গাড়িটা পাখির মতো উঠে আসতে মনে হচ্ছে। বাম্পারটা আমার কিছুই মারলো না, উনি কিছুই মারলো না। এবার গাড়িটা ঘুরিয়ে যখন সোজা করলো, সেই সময় এসে মোটরসাইকেলটার পিছনে উনি মেরে দিলেন। তা এমনভাবে মারলেন যে গাড়িটা পুরো পাখির মতো উঠে চলে গেল মোটরসাইকেলটা। মোটরসাইকেলটা উঠে যাওয়ার পরে ওনার যে দেওয়া থেকে মানে মা, ছেলে আর বোন তিনজনে মেরেছিল। মাটা পুরো যে জায়গায় সবার সঙ্গে পড়ে চলে গেল। পড়ে গেল তো সাত মাথা ফেটে গেছে আর মাথা ফুলে গেল। আর মা বোন আগে, বোন পড়লো তাবাতে গিয়ে। তারপরে উনি নিজে যে মোটরসাইকেল চালাচ্ছিল ছেলেটা, উনি রাজা ওর নাম, ও গিয়ে পড়লো সিটকে। পড়ার পরে তখন ওনার মা সাত জায়গায় অজ্ঞান। উনি আর দ্বিতীয় কথা বলবে, দ্বিতীয় আর কথা বলতে পারলো না। এইবারে ওনার বোন আরও উনি কথা বলতে পারছিল। সেই অবস্থায় একটা গাড়ি ডেকে ওদেরকে নিয়ে যাওয়া হলো হসপিটালে। আপনারা কি বিধায়কের গাড়ি আটকে রেখেছিলেন? হ্যাঁ, বিধায়কের গাড়ি আটকে রেখেছে। পথ অবরোধ করেছিলেন? হ্যাঁ, পথ অবরোধ করেছিলেন। পথ অবরোধ করেছিল। কি দাবি ছিল আপনাদের? দাবি ছিল ওর যে সুচিকিৎসার জন্য। আচ্ছা, ও সুচিকিৎসা দেওয়ার জন্য দাবি ছিল। আপনার নাম কি? আমার নাম সুকুমার বাড়ি। এখন কি অবরোধ উঠে গেছে? গাড়ি চলে গেছে? এখন অবরোধ তুলে দেওয়া হয়েছে, গাড়ি চলে গেছে, এমপি সাহেব চলে গেছে। ঠিক। বলেছে আমরা চিকিৎসার দায়িত্ব নেব। কি নাম বললেন আপনার? সুকুমার বাড়ি। কে কে বলেছে? যে চালাচ্ছিল আর তার মা, তার ও তাদের বয়স বাচ্চা ছিল বলে। না 18 সব উপরে, 22 বছর আর 25 বছর। তারা কোথায় এখন কোথায়? আর এখন কল্যাণী জওহরলাল হসপিটালে এই মুহূর্তে পৌঁছে গেছে। ঠিক আছে, আপনারা বিধায়কের গাড়ি আটকে রেখেছেন কেন? রেখেছি তাদের সুচিকিৎসা হবে। তারা বিধায়কের গাড়ি আটকানোর এটাই কথা, গাড়িটা বাম্পার উনি স্লো করে। সেটা অভিযোগ আপনাদের? সেটা অভিযোগ যে বাম্পারটা দিয়া কিসের জন্য? বাম্পারটা দিয়া তো গাড়িটাকে স্লো করার জন্য, নিয়ন্ত্রণ আনার জন্য, কিন্তু গাড়িটা নিয়ন্ত্রণ করেনি। যে স্পিড আসলে সেই স্পিড। কখন ঘটনা কখন হয়েছে? ঘটনা ঘটেছে এখন থেকে 45 মিনিট আগে, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। এক ঘন্টা ধরে একটা বিধায়ক আটকে রেখেছেন? আজকে এটাই কারণ যে আমাদের ট্রিটমেন্ট করবে। আর যেহেতু উনি গাড়িটা কেন ছোড়ো করলো, যদি আজকে একটা পাবলিক চাকাতলে পরে পিছিয়ে মারা যেত। এর কোথায় ওই ঘটনা কোথায় হয়েছে এটা? এই মোড়ে নিকরগাছি খালপাড়ার মোড়। আপনার নাম? আমার নাম সম্রাট বিশ্বাস। আমি কল্যাণী দিকেই যাচ্ছি, এই রাস্তায় ঢুকলাম তো বাম্পার পার হওয়ার সময় স্বাভাবিক আমাদের গাড়ির স্পিড আহামারি বেশি। একটা যেহেতু ঢাল জায়গা, কিছুটা স্পিড হয়ে সাইড থেকে একদম সোজা পিছনে মহিলা ডাইরেক্ট রাস্তায় নিচের থেকে উপরে উঠছে গাড়িতে, তো সেই ক্ষেত্রে লেগে গেছে, লেগে অ্যাক্সিডেন্টটা হয়েছে। আমি তখনই ওই ছেলেটার সঙ্গে কথা বলতাম, ছেলেটা বুঝতে পেরেছে তার, সে তখনই বললো যে দাদা একটা ফোন নাম্বারটা দিয়ে দাও, আমাদের ট্রিটমেন্টের ব্যবস্থা ভালো হয়, কিন্তু আপনি বিধায়ক আমার কোনো চিন্তা নেই, আমি করে দিই, চলো আমি পিছনে আসি। কিন্তু ওদের পাঠিয়ে দিলাম আমি গাড়িতে, কিন্তু তারপরে এরা আবার বলছে না এখন থাকবে না। আমি গেলে হয়তো এত সময় আরও বেটার শুরু হয়ে গেছে। তারপরেও আমি যেই নীতি নিয়ে গেছি বলে দিয়েছি অলরেডি, আমি নিজে এখন যে যাতে ভালো ট্রিটমেন্ট করাই যায়। আপনি কোথায় যাচ্ছিলেন আজকে? আমি কল্যাণীতে খোলাই দিয়ে যাওয়ার পরেই ঘটনা ঘটল। কোথা থেকে যাচ্ছিলেন? ঘটনাস্থলে লাভ নেই।
ট্রিটমেন্ট ব্যবস্থা আগে করুন। আপনার নাম কি? আপনি তো সব করছেন দেখছি, আপনার কাজ করতে আপনি মানে আপনি কে? আমি কেউ না। আপনি কে? কেন সরালেন? বাচ্চাটার দায়িত্বকে আপনি নিচ্ছেন, পরিবারের দায়িত্ব আপনি নিচ্ছেন। মানুষের সামনে কথা দিন, মানুষের সামনে কথা দিন, আপনি দায়িত্ব নিচ্ছেন, সবাইকে ছাড়িয়ে দিচ্ছেন। এলাকার মানুষ এনাকে ছিল এখন যদি আরে আমি এলাকারই লোক। এনাকে দেবেন সবাই মিলে। হ্যাঁ, এলাকার দায়িত্ব দিয়ে সরিয়েছে। আমি এলাকারই লোক। কি নাম আপনার? নাম কি? রণজিৎ ঘোষ, এলাকারই লোক। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার।